पानीपुरी पानीपुरी ओ फुचका वाला फुचका ले लो, क्या बोलेगा। आज के बहुत खुशी बहुत खुशी बहुत खुशी। ফুচকা নিয়ে এসেছি, ফুচকা বানাবো, ফুচকা খাবো, কি যে মজা হবে। কে কিভাবে তৈরি করে ফুচকা খাওয়ার উপকরণ সেটাই ব্যাপার। আমি কিভাবে তৈরি করি ফুচকা খাবার উপকরণ সেটা আপনাদের কাছে তুলে ধরবো। দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকের ভিডিওটি উপভোগ করুন। বাহ বাহ বাহ। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তসমম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন আরেকটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। তাহলে কথা আর বাড়াবো না, আজকের অন্যরকম রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। দেখতে থাকুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে একেবারে স্কিনটা ফেলে আমি নিয়ে ফেলেছি। এখন হাত দিয়ে কষলিয়ে নেব, একদম মতে নেব, সেটাই ব্যাপার। খুব ভালোভাবে আমি একদম মিক্স করে ফেলেছি হাত দিয়ে, দেখতে পাচ্ছেন। এবার নিয়ে নিলাম আমি কুচানো পেঁয়াজ, দেখতে পাচ্ছেন। পরিমাণ মতন নিয়েছি, যেহেতু আমি একটা আলু নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আমি 2টা শুকনো লঙ্কা একদম তেলে ভেজে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে একবারে কষলিয়ে নেব, দেখতে পাচ্ছেন। এবার নিয়ে নিলাম আমি ধনেপাতা। এবার দিয়ে দেব আমি সবার প্রিয় সরিষার তেল, দেখতে পাচ্ছেন। একদম ভালোভাবে মতে আমি একটা আলু ভর্তা তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু খুব ইয়ামি লাগছে। আমরা খেয়েছি যখন, খুবই ইয়ামি হয়েছে, দেখতে পাচ্ছেন। আলু ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এবার নেব আমি একটা ছোট্ট কাচের বোল নিয়েছি। আগের থেকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি। এখন আমি হাত দিয়ে এই ছোট্ট বোলের মধ্যে কচলিয়ে নেব। ভালোভাবে আমি হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে সেদিকে লক্ষ্য রেখে খুব ভালোভাবে তেঁতুলগুলো আমি কচলিয়ে নিয়েছি। এবার ছেঁকে নেব, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে। ছাকানো আমার হয়ে গিয়েছে, এতটুকুতে হয়ে যাবে। এবার আমি এই তেঁতুলের চাটনির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স। যে যতটুকু ঝাল খাবেন ততটুকু দেবেন, সেটাই ব্যাপার। দিয়ে দেব আমি সুন্দরভাবে একটু নেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পুদিনা পাতা। খুবই ইয়ামি লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন। পুদিনা পাতা না দিলে কি হয়, সে বুকটা জ্বলে, কিন্তু পুদিনা পাতা দিলে খুবই ভালো লাগে। কোনো আর ডিস্টার্ব হবে না, গ্যাত গ্যাত করে ডেক উঠবে না, সেটাই ব্যাপার। দিয়ে দিলাম কয়েক টুকরা আবার এই চাটনির মধ্যে শসা কুচিও দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি তেঁতুলের চাটনিটা তৈরি করে ফেলেছি। এই যে এক সাইডে রেখে দিলাম। এবার দেখাবো আমি কি নিয়েছি। এই যে দেখুন, এগুলা কোন ব্র্যান্ডের, দেখতে পাচ্ছেন। আমি লুলু থেকে নিয়ে এসেছি ফুচকা, একদম রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসেছি। এবার ফুচকাগুলো আমি একটা বলে ঢেলে নিলাম, প্যাকেটটা আনবক্সিং করে। এবার এই দিকে সরাসরি চলে এসেছি চুলায়, একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দেখতে পাচ্ছেন। তেলগুলো আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি ট্রাই করব, অল্প কয়েকটা দিলাম প্রথমে, কিরকম হয়। যাক, ভগবানের আশীর্বাদে খুবই সুন্দর হয়েছে। এই যে নাড়তে নাড়তে খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। সত্য কথা বলতে কি, আমি কখনো এভাবে ফুচকা ভাজি নেই, নিজের হাতে নিজে করে ভেজে খেয়েছি। কিন্তু রেডিমেড ফুচকা আমি কিনে আনি খাই নাই। নিজে এই প্রথম আমি ফুচকা কিনে নিয়ে ঘরের মধ্যে এভাবে রেডি করতেছি। সবাই মিলে খাবো, আমার ছেলে আছে, আমার বর, আমরা খাবো।
খুব ভালোভাবে কথা বলতে বলতে কয়েকটা আবার ফুচকা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এই যে কত সুন্দর ফুলে উঠেছে, এই যে একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। আমি ফুচকাগুলা ভেজে একটা বড় বোলের মধ্যে নিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন আমার ফুচকাগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিলাম। আরেকটা কাজ করব এই ফাঁকে দিয়ে, এই যে দেখুন আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলো আমি উপরের স্কিনটা ফেলে এবার বরাবরের মতন খুব ভালোভাবে একটা চালাতের মেশিনের মধ্যে একটু গ্রেট করে নেব ডিমগুলা। আসলে ডিমগুলা দিলে খুবই ভালো লাগে ফুচকা খেতে, আমাদের মধ্যে আমরা খেতে খুব পছন্দ করি। এখানে খুব ভালোভাবে আমি ডিমগুলা গ্রেট করে নিয়ে ফেলেছি, এই যে দেখুন একটা বোলের মধ্যে। এবার সম্পূর্ণভাবে আমার ফুচকা খাওয়ার সব উপকরণ রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা ফুচকা নিয়ে নিলাম, নিয়ে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এই যে আমরা এই কাজটা সবাই জানি, যারা ফুচকা খাই তারা সবার মতো করে আমি খুব ভালোভাবে একটা ফুচকার মাঝখানে খুব ভালোভাবে ফুটো করে নিয়েছি। প্রথমে আলু ভর্তা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আমি এখানে যে সালাদ, শসা, গাজর, শসা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে ডিম সিদ্ধগুলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি তেঁতুলের চাটনি। এই যে আমার একটা রেডি হয়ে গিয়েছে, আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার আরেকটা করব একই প্রসেসে। আবার একটা ফুচকা নিয়েছি, ফুটো করেছি, আলু ভর্তা দিয়েছি, সালাদ দিয়েছি, এবার ডিম সিদ্ধ দিয়েছি, তেঁতুলের চাটনি দিয়েছি, হয়ে গেল। এবার খাওয়ার পালা। মেন লুকটা দেখুন কত ইয়ামি লাগছে। ফুচকা খেতে কে না পছন্দ করে, আমরা সবাই ফুচকা খেতে পছন্দ করি। বিদেশের মধ্যে সবসময় পাওয়া যায় না, সত্য কথা বলতে কি, দেশের মধ্যে তো যেখানে সেখানে পাওয়া যায়, যেখানে সেখানে বেচা যায়, রাস্তার সাইডে বাজারে গেলেই মাত্র পাওয়া যায়। আসলে বিদেশের মধ্যে তেমন একটা সুবিধা নেই খাওয়ার ফুচকা, দেশের মধ্যে যেখানে সেখানে পাওয়া যায় ফুচকা। আমরা খুব খুব আজকে খুশি ফুচকা পেয়ে। ওই দিন আমরা গিয়েছিলাম লুলুতে, সেখান থেকে খুব খোঁজাখুঁজির পরে ফুচকা নিয়ে এসেছি। আমরা খুবই হ্যাপি, সবাই খাবো। এবার কেমন লাগলো আমার ফুচকার রেসিপিটি, উপকরণগুলো তৈরির মধ্যে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।